या मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे हत्या घडतात त्याला कारण आहे, अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्श अत्याचारी होते। तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। রাসূলের ভালোবাসার ক্ষেত্রে যদি কোনো ইস্যু আসে, রাজনৈতিক ইস্যু আসলে আমি বলবো এখানে কোনো দল চলবে না। এখানে আওয়ামী লীগ নাই, এখানে বিএনপি নাই, এখানে জামাত নাই, হেফাজত নাই, চরমোনাই নাই। রাসূলের সম্মান রক্ষা করবার স্বার্থে প্রত্যেকটা মুসলমানকে রাস্তায় নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার বুকে ঈমানের বল জবানে আল কোরআন। এক বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে ঈমান। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তাওহীদ, আরেক পক্ষে থাকবে শিরক। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে বাতিল। সেই বাতিলের বিপক্ষে, সেই শিরকের বিপক্ষে, সেই কুফরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আমরণ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কারা কারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। শান্তি ছিল সবার মনে, দিলাম আবার ইলিশ। প্রতিদানে কি দিলি ভাই, করতে চাইলি ফিনিশ। ভাই তোরা ভুলে গেলি কই দিলি হাত। মুসলমানদের হৃদয়ে আঘাত করা, নবীকে নিয়ে কুটুক্তি করা, এটা হলো তোদের জীবনে হয়ে যাওয়া সবচেয়ে বড় পাপ। এই পাপের ভাগিদার কেউ হবে না, নিতে হবে ওদের। প্রয়োজনে খেলবো হলি রক্ত দিয়ে তোদের। আজ আকাশটাও তাকিয়ে আছে আমাদের মুখ চেয়ে, বাতাসটাও কণ্ঠ মিলায় প্রতিবাদের সুরে। যে জায়গায় খল্লি আঘাত পাবি না আর মাপ, সময় এবার তোদের করবো শিষ্য, আর আমরা হব তোদের বাপ। للأرض مداد، للأرض مداد، قلم أنت فكم عبرت عنها، وبنيت المجد أطوادا شداد، أطوادا شداد. أنت يا ملهم شعب أن يبروا، عشت كم حققت للشعب مراد، للشعب مراد. أنت يا ملهم या मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे हत्या घडतात त्याला कारण आहे, अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते। আরে আবালচুদার বাচ্চা, ভারতের এই অল্প মুসলিমদের দুজনেই তো টিকতে পারতো না। যদি সব মুসলিম এক হয় তাহলে পৃথিবীর বুকে ভারতের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা ভারত বয়কট করে দিচ্ছি দেশের জন্য, ভারতের বর্ডার খুলে ফেলবো নবীর জন্য, ভারতের অস্তিত্ব মুছে দিব আমাদের ধর্মের জন্য। Hey, what's up guys? Assalamualaikum. This is Sam Pavel. আচ্ছা, ঘটনাটা শুরু থেকে বলি। সেপ্টেম্বরের শুরুর দিকে এই মাদারচুদের বাচ্চা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে কথা বলে, মানে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে। আর এই মাদারচুদের বাচ্চা, তোর মুখের দিকে তাকালেই বোঝা যায় তুই একটা মাদারচুদ, তোর বাপ মাদারচুদ, তোর মা একটা জাতীয় মাগি। তোর জন্মের ঠিক আছে রে কুলাঙ্গারের বাচ্চা, মানে একটা সত্যি কথা কি জানো, তোর বাপকে ওইটা না তোর মাও বলতে পারবো না, কারণ তোর মা একটা জাতীয় মাগি, তাই তোর মতো একটা মাদারচুদরে জন্ম দিছে। तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। আরে এমসির বাচ্চা, আবালচুদার বাচ্চা, মুসলমানদের উপরে হাত তুললে তোদের ভারতের অস্তিত্ব থাকবে রে মাদারচুদ। মানে এমনিতেই তো তোদের বালের ভারতরে কেউ দুচেও না, আর তোর মতো কাচ্চরের বাচ্চারে তো কুত্তাও। নাও কাম টু দ্য পয়েন্ট। এত কিছু ঘটে যাওয়ার পরেও যদি তোমার এই কথাগুলো গায়ে না লাগে, হৃদয় টাচ না করে, তাহলে বিশ্বাস করো ভাই, তোমার মতো মাদারচুদ পৃথিবীতে আর একটাও নাই। এখন সময় হাতে চুরি পরে বসে থাকার নয়, সময় এবার ভারতের অস্তিত্ব মুছার।